প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত মোটামুটি 15 থেকে 18 দিন আগে এই পান বরজে পান চাষি সে ফিড ব্যবহার করছিল মাটিতে। ঠিক আছে, ফিড ব্যবহার করছিল। আসলে ফিটে কেমন কাজ করছে, ফিট দেওয়ার পরে পান কি বড় হয়েছে, আমি মোটামুটি আজ 18 থেকে 20 দিন পরে সেই চাষির সাথে একটু কথা বলতে আইছি যে উনি যে ফিড ব্যবহার করছিল আসলে ফিডে কেমন কাজ করছে। মার্শাল্লাহ, আল্লাহ রহমতে বর কিন্তু অনেকখানি নিচে আসিল। তাই আসলে দেখতেছি ফিড ব্যবহার করার পর পান বরজ আসলে অনেক ভালো হয়েছে, মানে ফিডে এক কথা শক্তি করছে। দেখি চাষির সঙ্গে কথা বলি, সে কি বলে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামা, এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে ফিড যে ব্যবহার করছিলেন, ফিডে কি মনে হচ্ছে আপনার? ফিড ব্যবহার করার পরে বর আমার এই বর চাল কম থেকে একটু রোদ লেগে বর এই যে এই এমনিতে পান একটু ছোটো ছোটো আর মরমরে হয়েছিল তো। হ্যাঁ ফিড দেওয়ার পরে এই যে মোটামুটি 2 হাত জায়গার পান হ্যাঁ, অনেকটাই বড় লাগতেছে এবং ভালো টান পান। মানে ফিড ব্যবহার করার পরে বর মানে উপরের পানগুলো পরিবর্তন হয়েছে। পানগুলো অনেক পরিবর্তনই তো দেখতেছি। এই যে পানগুলো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং শক্তিও ধরছে। ও, মানে শক্তি হয়েছে। আপনার বরটা অনেক নিচে আসিল, এখন বরটা অনেক উঁচে চলে গেছে, তাই না? অনেক নিচে আছিল, অনেক নিচে আছিল। আর আল্লাহর রহমতে এখন এই যে দেখতে তো পাচ্ছ ভালোই লাগতেছে। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন। ফিড ব্যবহার করে সে ভালো রেজাল্ট পাচ্ছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যাদের পান বরজ এভাবে বর চালের কাছে উঠে চলে গেছে, দেখেন এই বরটা কত সুন্দরভাবে, দেখেন একবারে চালের কাছে চলে গেছে। এই দেখেন দেখেন প্রত্যেকটা পান কিন্তু একবার পর চালের উপর দিয়ে চলে গেছে। তাই আপনাদের কাছে যদি বিশেষ করে আমার অনুরোধ, যাদের বর এভাবে চালে উঠে চলে গেছে, এই চালটা দেখেন অতিরিক্ত ফাঁকা। ঠিক আছে, এভাবে যখন চলে যাবে, বিশেষ করে আপনারা পান বরজ অবশ্যই কাইসে অথবা আওর বা যে কোনো কিছু দিয়ে শোলা দিয়ে বড্ডা এভাবে ছায়া দেন, যাতে এখন যেহেতু রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণ শীত পড়ে যাচ্ছে এবং রাত্রে করে কুয়াশা নামতেছে, তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, অবশ্যই চালগুনে সুন্দরভাবে ছায়া দেন। আর যদি চাল না ছায়া দেন তাহলে দেখেন এই যে চালের অবস্থা অতিরিক্ত ফাঁকা। এই ফাঁকা থাকার কারণে যে এভাবে যখন কুয়াশা ধরবে তখন এভাবে ধাড়ি পোষা, এর ধাড়িগুলো এভাবে পচে নষ্ট হয়ে যাবে। তাই বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই চাল যাদের অতিরিক্ত এরকম ফাঁকা, তারা বিশেষ করে বড্ডা এখনই ছায়া ক্লিয়ার করে দেন। দেখবেন যে চাল ছাওয়া দেওয়ার সাথে সাথে পানের একটা কালার চলে আসবে। তাই অবশ্যই চাল ছায়া দিবেন। আসসালামু আলাইকুম।